কর্পোরেশন ফিরহাদ হাকিম যেটা নোটিশ পাঠিয়েছে এটা ঠিকঠাক? হ্যাঁ, এখন তো ফিরহাদ হাকিম নিশ্চয়ই বুঝতে পেরেছেন উনি যে ভুলগুলো করেছেন, তার একটা প্রায়শ্চিত্ত নিয়ে ডেফিনেটলি ট্রাই করছেন, হয়তো হয়তো নমস্কার, আমি শঙ্কু সাত্রা রয়েছি ইন্ডিয়া নিউজ 24 থেকে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এটি। এই যে 188A শান্তিনিকেতন অর্থাৎ হরিশ মুখার্জি রোড, আর একটা হরিশ চ্যাটার্জি রোড, যেটা রঙের দোকান নিচে, যেখান থেকে নীল সাদা রং সমস্ত জায়গায় যেত, সেই যে বিশাল পেল্লাই বাড়ি, এগুলো কি সত্যি কোনো আইন মেনে হয়েছে? অর্থাৎ পৌর আইন যেটা রয়েছে সেটা মেনে হয়েছে? এটা নিয়ে কিন্তু তাকে নোটিশ পাঠানো হয়েছে। আমি ওই বাড়িটার সামনে দাঁড়াতে পারতাম, অর্থাৎ কালীঘাটে গলির মুখে যে সাদা বাড়িটা আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন, এই বাড়িটার সামনে না দাঁড়িয়ে কেন আমি এখানে দাঁড়ালাম? দেখুন, মিউজিয়াম হওয়ার মতো একটা বাড়ি। আচ্ছা, অভিরূপ, এই বাড়িটাতে কি কি রয়েছে? এই বাড়িটাতে কি কি রয়েছে বলতে শুনেছি নাকি সোনার এসকেলেটর রয়েছে, আর কত চুরি টাকা দিয়ে কি কি সব বানিয়েছেন মিউজিয়াম টাইপের, সেটা আমি জানি না, সে দেখছি এখান থেকে। ঠিক আছে, আর কি বলবো, এখান থেকে মিউজিয়াম বানিয়ে রেখেছে তো পুরোটাতে। আচ্ছা, এইগুলো বানাতে গেলে তো কর্পোরেশনের অনুমতি দরকার, কিংবা বিল্ডিংটা বানাতে গেলে তো কর্পোরেশনের অনুমতি দরকার। সেটা কি হয়েছিল? রাজ্যে 2011 সাল থেকে আইনের কোন জিনিসটা মানা হয়েছে যে তাদেরই হচ্ছে দলের হচ্ছে যে একজন খুব মানে সেকেন্ড হাই ইন কমান্ড নাকি সব নাম দিত, যে তিনি যে এখানে কোনো আইন মেনে কাজটা করবেন, এই প্রশ্নটা জিজ্ঞাসা করাটাই মাত্র একদম ভুল। ঠিক আছে, উনি আইন মেনে কোনো কাজ করেননি এবং আইন মেনেই বাড়িও হয়নি। আচ্ছা, শেষে ফিরহাদ হাকিম হ্যাঁ, যাকে অনুরোধ করে টিকিট পেতো, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করে টিকিট পেতো, হ্যাঁ। সে এগুলো নোটিশ দিয়েছে? না, সে সে কি করে দেবে? আমি তো শুনেছিলাম 2006 সালের টিকিট না পেয়ে ফিরহাদ হাকিম তো হচ্ছে মমতা ব্যানার্জির বাড়ির থেকে হামলা করেছিলেন। তার পরবর্তীকাল থেকে তো শুনছি এখন নাকি অভিষেক ব্যানার্জিকে ধরে সেখান থেকে নাকি হচ্ছে যে আপনার হচ্ছে যে টিকিট পাচ্ছে। সুতরাং তিনি কি করে দেবেন? তিনি তো এদের দয়াতে মেয়র হয়েছিলেন, এটাকে মিনি পাকিস্তান একটা বানাতে চেয়েছিলেন, হিন্দুদেরকে হচ্ছে যে বলেছিলেন দুর্ভাগা, এখানে আরো কি সব কি করেছিলেন, এখানে তিনি কি করে দেবেন? তিনি তো তার হচ্ছে যে দলগত দাস হিসাবে। আচ্ছা, এই বাড়িটা মানে লিগ্যাল? এই যে শান্তিনিকেতন বাড়িটা? অবশ্যই লিগাল নয়। আপনারা এখানে খোঁজ নিন না, এখানে কেএমসি থেকে তো নিশ্চয়ই পাঠানো হচ্ছে। লিগাল কিভাবে হতে পারে? এখানে দেখুন না, একটা জায়গা একবার করে করেছে, কি ফ্লোর রেশিও না ফ্লোর এরিয়া রেশিও বলে কি একটা হয়, সেটাও লিগাল নয়। এখানে মানুষ যাতায়াত করতে পারে না ফুটপাথ দিয়ে, সেটাও লিগাল নয়। এখান দিয়ে যখন গাড়ি যেত সেটাকেও আটকে দিত, সেটাও লিগাল নয়। 2011 সাল থেকে মমতা ব্যানার্জি এবং তার সাথে সাথে অভিষেক ব্যানার্জি এবং অন্যান্য যারা ছিলেন লিগালি কোনো কাজ করেনি, বাড়িটাও ইলিগাল। আচ্ছা, সঙ্গে এই যে ফুটপাতের এই জায়গাটা যেটা বানিয়েছে, দেখুন না, ফুটপাতের এই জায়গাটা বানিয়েছে, এখানে তো আগে তো আমরা হেঁটে যেতাম, এখানে আমরা যখন ছোট ছিলাম। তার পরবর্তীকাল থেকে জানলাম যে এখান দিয়ে যাওয়া যাবে না। রাস্তা দিয়ে এখানে একবার এদিকে গাড়ি একবার ওদিকে গাড়ি দেখে তারপর এখান দিয়ে আমাদেরকে এখান দিয়ে যেতে হতো, কারণ ফুটপাত তো সাধারণ মানুষদের জন্য নয়। রাস্তাটা অর্ধেকটা ঘেরা ছিল। হ্যাঁ, অর্ধেকটা ঘেরা ছিল। এখানে রাস্তা দেখুন, এখানে এখনো আপনি যদি হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং অন্যান্য বিভিন্ন রোডের দিকে যান, রাস্তায় ইলিগাল কার পার্কিং এখনো পড়ে আছে। আমি আমাদের সরকারের কাছে জানাতে চাইবো যে সেইগুলোর বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। আচ্ছা, এই অঞ্চলে এই হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি কি রয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অনেক কিছুই রয়েছে, আমি তো শুনেছি 30-35টা। আপনারা যদি ভালো করে খবর নেন, কেএমসি থেকে যদি খবর নেওয়া যায়, দেখা যাবে যে আরও বেশি দাঁড়াবে এখান থেকে। যেখানেই দেখবেন যে কোনো বাড়ি কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, সেটা নিঃসন্দেহে চোখ বুজে বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কার্তিক ব্যানার্জি, কাজুরি ব্যানার্জি, এদেরই হচ্ছে ব্যানার্জি ফ্যামিলিরই সব এখানে সব মানে কি বলবো প্রমোটিংয়ের ব্যবসা। এখানে শুনেছি একটা রেস্টুরেন্ট এই রয়েছে। তো রেস্টুরেন্ট আছে তো, সামনে আছে, ঘরে বাইরে যান না, গিয়ে দেখে আসুন একবার ওখান থেকে। ওটা কি ঠিকঠাক মেনে হয়েছে? না, ওটাও নিশ্চয়ই ঠিকঠাক করে মেনে হয়নি। আমি তো বলছি কোনটা লিগালি মেনে হয়েছে এখান থেকে, সেটা তো হচ্ছে কর্পোরেশন এবং ভারতীয় যে নয় সংবিধান তাদের দেখার কথা। তারা নিশ্চয়ই দেখবেন এতদিন ধরে আইনের কোনো রকম শাসন হয়নি, আইনের কোনো রকম মান্যতা পায়নি। নিশ্চয়ই আইন মেনে দেখা যাবে যে নিশ্চয়ই না কিছু না কিছু ঘোটালা হয়েছে। এই অঞ্চলে যখনই আপনি দেখবেন এখানে ইট পাথর এখান থেকে যেখানে যে কোনো জায়গায় বাড়ি তৈরি হচ্ছে, স্বস্তিক বলে একটা কোম্পানি দেখবেন, আমার যেটা চোখে পড়েছে, এবং অন্যান্য ইত্যাদি ক্ষেত্রে বকলমে সবই ওই একই, ওই হচ্ছে ব্যানার্জি পরিবারেরই কারুর। আচ্ছা, আপনারা কি চান? এই যে বলছে যেগুলো, যদি এগুলো অবৈধ হয়ে থাকে, আমি আবার বলছি, এগুলো যদি অবৈধ হয়ে থাকে, তাহলে আপনারা কি চান? না, এগুলো যদি অবৈধ হয়ে থাকে, কেএমসির নিয়ম, ভারতবর্ষের যে ন্যায়ের যে নিয়ম, সেই নিয়মগুলো মেনে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং এইটাকে কোনো রকমভাবে সাধারণ মানুষের রক্ত চুষে খাওয়া, মানুষকে প্রতারণা করে, মানুষকে টাকা দিয়ে ছল চাতুরি করে যে বড় বাড়িটা বানানো, সেটাকে মানুষদেরই কোনো রকমভাবে কোনো কাজে জনস্বার্থে যেন হচ্ছে যে আমাদের বর্তমান সরকার ব্যবহার করেন। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িটা তৈরি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আগে বড় চাকরি করতেন নাকি? আমি তো শুনেছি এইট এইট ফেল।
না না, ম্যানেজমেন্ট করা। ও আচ্ছা আচ্ছা, ম্যানেজমেন্ট। আচ্ছা, তাহলে ম্যানেজমেন্ট করা, তাহলে চপ শিল্পে ম্যানেজমেন্টে তো কেন ওনার পিসি ওনাকে করতে দিলেন না? দলের কেন হচ্ছে কমেন্টটা দিলেন হুট করে? প্রশ্নটা আপনারাই করুন এখান থেকে সবাইকে, তাই না? কেউ যদি ম্যানেজমেন্ট করে বড় টাকা পয়সা না কামিয়ে এখানে, ঠিক আছে, একটা মানে একটা কি বলবো, এখানে দলগত একটা প্রথা চালিয়ে কেন দিল এখানে, তাই না? একটা ম্যানেজমেন্ট করেও এখানে আমার তো মনে হয় না যে আমাদের হচ্ছে যে এই পার্টিকুলার প্লটের মতো কোনো জায়গাতে এত বড় বাড়ি কেউ তৈরি করতে পারবে লিগালি। আর কেউ যদি কয়লা চুরি, বালি চুরি, অন্যান্য কিছু পাচার চুরি টাকা দিয়ে তো তার সাথে এত বড় বাড়ি কেন? অন্যান্য অনেক জায়গাতে খুঁজে পাবেন অনেক কিছু। আচ্ছা, এই বাড়ির মধ্যে নাকি একটা চলমান সিঁড়ি রয়েছে, আমি তো শুনেছি চলমান সিঁড়ি রয়েছে, সেটা সোনা দিয়ে তৈরি। সোনা দিয়ে তৈরি। সোনা দিয়ে তৈরি। বাড়াবাড়ি করে বলছো। না, এটা শোনা কথা আমার, ঠিক আছে, আমার সেই সৌভাগ্য দুর্ভাগ্য কোনোটাই হয়নি এখান থেকে সেটা দেখার। এটা শোনা কথা যে এসকেলেটরটা সোনা দিয়ে তৈরি। তাহলে কর্পোরেশন বা ফিরহাদ হাকিম যেটা নোটিশ পাঠিয়েছে এটা ঠিকঠাক? হ্যাঁ, এখন তো ফিরহাদ হাকিম নিশ্চয়ই বুঝতে পেরেছেন উনি যে ভুলগুলো করেছেন, তার একটা প্রায়শ্চিত্ত নিয়ে ডেফিনেটলি ট্রাই করছেন, হয়তো হয়তো হয় কি। প্রায়শ্চিত্ত কিভাবে হওয়া উচিত? আমি প্রায়শ্চিত্ত হওয়া উচিত যে এখানে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকার, তার কাছে অনুরোধ, আমাদের সিএম স্যার শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে অনুরোধ, এখানে পুরোটা চেক করে এর বিরুদ্ধে যারা যারা আছে, পশ্চিমবঙ্গবাসীকে অশান্তিতে রেখে তাদের রক্ত চুষে খেয়ে বাড়ির নাম দিয়েছে শান্তিনিকেতন। পুরো রাজ্যটা অশান্তিতে ডুবে আছে, বাড়ির নাম দিয়েছে শান্তিনিকেতন, যেখানে কবিগুরুর নামে শান্তিনিকেতন আমরা জানি, আর সেখানে একটা জোচ্চোর বাটপাট তাদের নামে একটা শান্তিনিকেতন হচ্ছে। সেটাকে হাঁটিয়ে মানুষদেরই কোনো একটা হসপিটাল তৈরি করা হোক, বা যেখানে মানুষ কোনো সুযোগ সুবিধা পেতে পারে সামনে। উনি উনি সাংসদ, চোর জোচ্চোর বলতে পারেন না আপনি? দেখো, সাংসদ তো এখান থেকে চোর জোচ্চোরটা আমি তো বলছি না, এখানে সাধারণ মানুষ বলছে বাংলার। তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যারা মাথা, তাদেরকে পুরো বাংলার মানুষ এবং পুরো দুনিয়ার মানুষ বলছেন চোর জোচ্চোর। আমি কে? আমি তো কেউ নই। অভিরূপের সঙ্গে কথা বলছিলাম, আমি একটু দেখাবো যে এটা হচ্ছে শান্তিনিকেতন। আর দেখুন কিভাবে বড় দরজা থেকে আরম্ভ করে, এর প্রভাবশালী না হলে কিন্তু হয় না। এখনো পর্যন্ত পুলিশ তার বাড়ির সামনে রয়েছে। জানি না পুলিশ বাড়ির সামনে রয়েছে তার বাড়ি থেকে অন্য কিছু নিয়ে যেতে পালাতে না পারে সেই জন্য, না তার গার্ড দেওয়ার জন্য। তবে এখনো পর্যন্ত পুলিশের গার্ড রয়েছে এখানে। আর সামনে দেখুন ফুটপাথটাকে কিভাবে একেবারে গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি করেছে। এই এই যে জিনিসগুলো তৈরি করা হয়েছে, এগুলো কি অনুমতি কারো কাছ থেকে নেওয়া হয়েছে? আমরা কিন্তু বারবার ধরে এটা নিয়ে জানবার চেষ্টা করেছিলাম, আর এর আগে তো জানার কোনো ব্যাপারই ছিল না। আপনি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে উচ্চারণ করেন, আজকে যে ফিরহাদ হাকিম নোটিশ পাঠিয়েছে, তাহলে কিন্তু সেই ফিরহাদ হাকিমই লোক পাঠিয়ে আপনাকে মারধর করতো, নইলে আপনাকে পুলিশ ডাকিয়ে জেলে ঢুকিয়ে দিত। কেন জেলে ঢোকাবে কোনো এর উত্তর পাবেন না। অনেকবার রয়েছে সামনে এসে ছবি তুলেছি, আমি সাংবাদিকতা করতে গিয়ে ছবি তুলেছি, ছবি ডিলিট করিয়েছে মোবাইল কেড়ে নিয়ে পুলিশ, অর্থাৎ অতি সক্রিয় ছিল। আজকের দিনে কি হয়? আর এই বাড়িটা সত্যি কি ডেমোলিশ হবে, ভাঙা হবে? আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন।